গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, বাট উঠে কাজ করছিলাম। আর আজকের ওয়েদারটা দারুণ সুন্দর, মানে এইরকম ওয়েদার দেখতে খুব ভালো লাগে। ঘুম থেকে উঠে মানে একদম হালকা হালকা মেঘ করবে, হালকা হালকা হাওয়া দেবে, রোদ্দুর থাকবে না, বেশ ভালো লাগে। বাট আজকে আমার ইউনিভার্সিটি নেই, কারণ আজকে শনিবার, বাড়িতে আছি। ইউনিভার্সিটিতে এরকম ওয়েদারে যেতে ভালো লাগবে, কারণ রোদ্দুর নেই। কারণ সকালবেলা যা রোদ্দুর দেয়, গরমের মধ্যে খুব কষ্ট হয়, আর এরকম হাওয়া দিলে বেশ আলাদাই মজা লাগবে। বাট আজকে ছুটি, কিছু করার নেই, বাড়িতেই আছি। আর আজকে সকালবেলা কী হয়েছে, মানে একটু আগে কী হয়েছে তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে আমাদের নারকেল গাছ, আর হট করে এই ছড়াটা পড়েছে দপ করে। তখন রাজীব সাইকেল বের করছিল, মানে সাইকেল বের করার আগেই পড়েছে। দেখো কতগুলো নারকেল, একটা দুটো পুরো ছড়া, ওই যে একটা, এই যে একটা। তো মানে সকাল সকাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত যদি কেউ ওখানে থাকতো, কারণ আমরা তো জানি না মানে ওটা পড়বে। অনেকগুলো আরও একটা ঝুলছে, এরকম পড়ে যেতে পারে হাওয়াতে, হালকা হাওয়া দিচ্ছে, তাও পড়ে গেছে কী করে কে জানে, বুঝতে পারছি না। তো যাই হোক, এখনও সকালবেলায় কিছু ব্রেকফাস্ট তো হয়নি, মামুনি রান্না করছে, আমি নিয়ে আসবো এক্ষুনি খাবার। আর ঘরের টুকটাক বিছনা তুলেছি, আর ঘরের কাজ বাজ সব পড়ে রয়েছে। ল্যাপটপের কাজ করেছি, দিয়ে এখন সারাদিনটা কীভাবে কাটাবো, কী কী করবো, সমস্তটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। এই যে এদিকে কিন্তু ঘর বারান্দা একদম ছিটানো ছাটানো রয়েছে, সবে বিছনাটা তোলা হয়েছে। এইগুলো রোজ পরিষ্কার করি, আবার রোজ সারাদিন পরে রাত্রিবেলার মধ্যে এইরকম হয়ে যায় সব ছিটানো। চার্জার এক গাদা, তিনখানা ফোনের চার্জার, এই ক্যামেরার ব্যাটারি, এই সেই, এই যে রিং লাইটটা যা রাখার আর জায়গা পায় না কোথাও, কিছু করার নেই, কারণ ঘরে জায়গা নেই। এগুলো সব ছিটানো, মানে এই জায়গাটা পুরো একদম মেসি হয়ে থাকে সকালবেলা উঠে দেখি। তো এগুলো সব পরিষ্কার করতে হবে। এখানে জামা কাপড় আছে, তো এগুলোকে গুছিয়ে রাখবো। আর এই যে ল্যাপটপের দিকে কাজ হচ্ছে, দেখ এই তো ব্যাপার। আর এই যে জলের বোতলগুলো এখানে গড়াগড়ি খাচ্ছে, জলের বোতলগুলো সব জল ভরতে হবে। পাপা কোথায়? পাপা, ও পাপা বলেছি, আর এই যে চলে এসেছে পাপা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সকাল সকাল ঘর বারান্দা এরকমই থাকে, উলট পালট। তো ঘর বারান্দা পরিষ্কার করতে হবে আস্তে আস্তে। আর এরকম মনোরম পরিবেশ হলে না আমার আর ভালো লাগে না, মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না, মানে শুধু ঘুমাই আর ঘুমাই, শুধু শুয়ে থাকি। আর এরকম পরিবেশে সকাল সকাল খেতে হবে খিচুড়ি, মানে রান্না হবে খিচুড়ি, তারপরে হচ্ছে তার সাথে একটুখানি কিছু ভাজা, বেগুন ভাজা, এরকম খাবার খেতে হবে, মানে মজাই চলে আসবে আলাদাই একটা। তো যাই হোক, সকালবেলা কী খাবার, তো সেটা খাবার আনবো যখন তখন দেখবো। খিচুড়ি নেই এরকমই শিওর। তো চলো কাজগুলো করি আস্তে আস্তে, নাহলে শুধু বকবক করলেই হবে না, কাজও করতে হবে। এই দেখো, এই যে এই একটা বাচ্চা, ভালো বাচ্চা, আর আরেকটা বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছে, তারপর কোথায় দেখালো, ওই যে বাইকের তলায় বদমাইশি করে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে, ওই যে লুকিয়ে আছে। এ শোন শোন, তাড়াতাড়ি আয়। আসবে না, ওটাকে ধরে ধরে মারছে, ওই যে এটাকে ধরে ধরে মারছে। আচ্ছা আচ্ছা শোনো, এই যে এই যে চলে গেল। সকালবেলা দেখেছিস কত বড় নারকেলের ডেকোরেটটা করেছে, এই নারকেলের ইয়েটা করেছে। যেও না ওখানে, আবার পড়বে। ওই যে এখনো একটা ঝুলছে, ওইটাও পড়বে। এইখানে একটা আছে, ওই ছড়াটাও ঝুলছে, ওই ছড়াটাও পড়ে যাবে। কতগুলো নষ্ট হলো। এগুলো এখন নারকেলও হয়নি, এগুলো এখন নারকেল হয়নি তো। ওই যে আরেকজন ঘরে টুকটুক করে ঢুকে গেছে, ওই যে আরেকজন ঘরে টুকটুক করে ঢুকে গেছে। এই দেখো, এই দেখো কোথায় যাচ্ছে, দেখো ওই দেখো, এই ও দেখো, বের করো ওটাকে, দেখো দেখো ওর সাহস দেখেছো কত, কি গো ওর সাহস দেখেছো, দেখো তুমি দেখো, এই চল ঢুকেছো দেখো, বেরো আয়। এটা হাঁটতে পারে না, এরকম 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 করে হাঁটে, দেখো। ছোটবেলা তুমি ওরকম ভাবে হাঁটতে না, ওর বোনটা তো ভালো হাঁটে। এটা 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 হচ্ছে ছোট্ট বাচ্চা মেয়ে, চোখটা কি সুন্দর। সবাইকে বলো গুড মর্নিং। চলে যাচ্ছ কেন? এখানেই বসে থাকে সারাদিন, এখানেই ঘুমায়, আর চোখ বন্ধ করবে। সকালবেলা আজকে নিরামিষের দিনে ব্রেকফাস্টে আছে বড়া, তো থাকবেই, নিরামিষ দিন বলে কথা। আর তার সাথে ডাল আর ভাত, তাই তো? এটা কি জানি, মুগ ডাল,
মুগ ডাল আর আমার পাতে হচ্ছে ভাত, এর মধ্যে ঘি আছে, পটল ভাজা, পটল ভাজা, এই যে বড়া, এই যে উচ্ছে। রাজীবের পাতে উচ্ছে আছে, কিন্তু একটা দুটো তিনটে চারটে উচ্ছে, একদম গুনে গুনে চারটে উচ্ছে। কি ওরকম করে মুখ ভাঙতেছ কেন? হ্যাঁ, চারটেই তো বলেছি দিদি। হ্যাঁ আমাকে বলেছি চারটে উচ্ছে দেবো। একদম তেতো খায় না এই ছেলেটা। আমি তেতো খাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে চারটে উচ্ছে খাচ্ছ কেন? বেশি করে উচ্ছে না আমার কাছ থেকে। না, তুমি খাও বেশি করে। তোমার খাওয়া উচিত, তোমার যা রক্ত পাতলা, তোমার তেতো খাওয়া উচিত। আর এইখানে আমার বাবা ছুঁয়ে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, হালকা হালকা। চলো খেয়ে নি। তুমি ভাত মাখিয়ে নিলে? হ্যাঁ, আমি ভাত নিয়ে ভালো করে, ঠিক আছে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, সকালবেলা অনেক বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, দিয়ে বাসন মাজলাম, দিয়ে এবার কাজে বসার পালা। কিন্তু কাজে বসবো না, এদের ভেলকি দেখবো। এই যে এদের, এই যে এই একটা, আর কোথায় গো আরেকটা, এই দেখো, এই যে এই যে দেখো ভেলকি, দেখেছো? দুটো মিলে কি করছে। তুই কি করছিস? আবার তাকাচ্ছিস? হ্যাঁ, বদমাইশি তোমার। এইটা ভেলকি দেখাচ্ছে ওটাকে, আর ওইটা এসে এটার সাথে মারামারি করছে। দেখো, এই বললে আবার তাকালে। সব বোঝে ওদেরকে কথা বললে। দেখো কেমন করে বসে হয়েছে, এটা দেখেছো? পাগলামি করছে, পাগলামি। এই চলে হচ্ছে আমাদের বাড়িতে সারাদিন ধরে, এই বদমাইশি পাগলামি। এই যে এগুলোর পাগলামি দেখতে দেখতে আমাদের বসে যায়। আবার এসছে। আর এই যে এইদিকে দাদার ঘরের এই ইয়েটাকে, এটাকে কি বলে গো? দরজার এই কাঠটাকে, হ্যাঁ বাটামটাকে পুরো একদম এমনি ইয়ে হয়ে গেছে। আর এইটা আরো বেশি এরকম করে দিচ্ছে, এত বলে দেখো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই সবই করে বেড়াচ্ছি আমরা। এখন বসবো একটু কাজে, আর বাইরে তো হাওয়া দিচ্ছে, বৃষ্টির কোনো নাম নেই। তো কাজ টাজ করি, তারপরে তো স্নান টান করতে হবে, সব করবো। চলো, মোটামুটি কাজ কমপ্লিট আপাতত। দিয়ে এখন স্নান করতে যাচ্ছি। রাজীব তো স্নান করে চলে এসেছে, আর আজকে প্রায় জল চলেই গেছে। মানে জল, মানে কলের জল চলে গেছে, বালতিতে জল ভরা আছে, ওই জল দিয়ে স্নান করবো। স্নান করতে জল চলেই যায় তখন। আমি দেরি করি? তুমি স্নান করলে আমাকে আটকে রেখেছিলে, তুমি বলো কেন আমাকে আটকে রেখে দিয়েছিলে, কেন দাঁড় করে রেখে দিলে? বললে যখন, বলো পুরো কথাটা বলো। স্নান করতে স্নান করে এখন কেন আটকে রেখে দিয়েছিল আমাকে এখানে? এখন কখন? এখন এখানে আমি যখন আমি যাচ্ছিলাম। হ্যাঁ, আমি করিনি। মনে মিচকে মিচকে হাসছো নাকি? উল্টো পাল্টা কথা বলতে পারলে বেশি। আবার তুমি গরম দিচ্ছ আমাকে। গরম দেওয়া মানে কি? তুমি আবার ভুলভাল বলবো কেন আমার নামে? নাকখানা বোচা, মেয়েরা আর বোচা করে দেবো। তোমার নাক বোচা করে দেবো। যাই হোক, স্নান করে আসি। এর সাথে বকলে হবে না, এর সাথে বকলে আমার স্নানই হবে না আজকে। আর গিয়ে আগে স্নান করে আসি। এখন বাজে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে। আমি কাজ করি কিনা সেটা সবাই জানে, বেশি বকো না তুমি। স্নান করে দেখে মারবো না, চাপাটি বের করে দেবো বলে দিলাম। বেশি ফদর ফদর করা। মেরে দেখো সস্তা। আমার হাতে ব্যথা কিন্তু। হাতে ওখানেই মারবো কিন্তু। নিজেই লেগেছে আমাকে। হ্যাঁ, আমি কোথাও। দেখ, চলো স্নান করে আসি। স্নান করেছি, অনেকক্ষণই হয়ে গেছে। দিয়ে বসেছিলাম, বসে বসে ভিডিও এডিট করছিলাম, ভিডিওর কাজ করছিলাম। দিয়ে এখন যাব খাবার আনতে। 3টের বেশি বাজে, মানে প্রায় 3:30 বাজে এখন। মামনিকে জিজ্ঞাসা করলো রাজীব যে খাবার হয়েছে নাকি, মামনি বললো হ্যাঁ হয়ে গেছে। তাই খাবার আনতে যাচ্ছি, গিয়ে নিয়ে আসি। খিদেও পেয়ে গেছে, কারণ অনেক সকাল সকাল খেয়েছি। সকাল সকাল বলতে 11টার সময় খেয়েছি প্রায়। তো এখন তো 3:30 বাজে, খিদে পেয়ে গেছে। তো চলো গিয়ে খাবার নিয়ে আসি। আর আজকে কী খাবার আছে, খাবারটা নিয়ে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ভাত নিয়ে চলে এসেছি। দুপুরবেলা আজকে আছে বড়ার তরকারি, পাঁপড় ভাজা, মামনি আচার দিয়েছিল। আচার মানে আমি খাবো না, রাজীব খাবে, কারণ আমার এখনও হাতে ব্যথা কমেনি যেহেতু। আর এই যে ডাল, সকালের ডাল, আর বড়া ভাজা তো আছেই তার সাথে সকালের। কী হচ্ছে, হেঁচকে দিচ্ছ কেন? জল খাও। জল খেলাম, কমছে না। রাজীবের তো এখন রোজ দুপুরবেলা আচার লাগছে নাকি খেতে? ডাল ভাত হলে আচারটা দিয়ে খাওয়া হয়ে যায়। এমনিও মানে গরমকালে আচার দিয়ে আমরা প্রায় দুপুরবেলা ভাত খাই, বা ভাতের পরে আচার খাই। এবার এই মার এবারে আচারটা ভালো হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি। কিন্তু আমি এখনো খেতে পাচ্ছি না, কারণ আমার এখনো হাতে ব্যথাটা কমেনি। ততদিনে পাবা না তুমি। শেষ হয়ে যাবে নাকি? এবার বেশি আচার হয়নি। অন্যবার আচার লুটুপুটি খায়, আচার খাওয়ার লোক পাওয়া যায় না। আমি আচার দেওয়াই, ঠাম্মা নিজে দেয়, তোমার মা দেওয়ায় আলাদা করে, তাই না? কত আচার হয়। অনেক আচার হয়।
এবার কেউই আচার বানায়নি। বাবা এবার অবশ্য আমি পাওয়া যাচ্ছে না, আমের যা দাম। মানে পাওয়া যাচ্ছে যা দাম আমের, হ্যাঁ সেটাই। তো যাই হোক, খাবারটা খেয়ে নিই দুপুরবেলা। আমাদের খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে উঠে বাসন মাজলাম, এসে ঘরটা মুছলাম, আর রাজীব ওদেরকে খেতে দিল দই ভাত। সকালে দুধ ভাত খায় আর এখন দই ভাত খায়, যদি মাছ না থাকে। আজকে তো মাছ নেই, তাতে দই ভাত খেয়েছে। এই যে ওই যে খাচ্ছে, মানে খেয়ে দিয়ে গেল, ওখানে গিয়ে বসলো। তো মোটামুটি সবারই বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি শোবো 10-15 মিনিট পরে, তারপরে আবার কাজে বসতে হবে। তো একটু রেস্ট নিয়ে তারপর আবার কাজে বসবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো অনেকক্ষণ শুয়েছিলাম, দিয়ে তারপরে উঠলাম, উঠে কাজ করলাম। এখন বাজে সন্ধ্যা 7টার সময়, আর এখন ভাবছি কি করব। কাজ করেছি, সারাদিন কেটে গেল, এবার এখন কি করব সেটা বুঝতে পারছি না। এখন খিদে পাচ্ছে, কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু আজ নিরামিষ কী খাবো বুঝতে পারছি না। তারপরে কোথাও বেরোতে ইচ্ছা করছে, কিন্তু কোথায় বেরোবো সেটাও বুঝতে পারছি না। মানে আলটিমেটলি এখন কী করবো সেটাই বুঝতে পারছি না। কী করবো, কি করব? ঘুমিয়ে নাও একটু। এতক্ষণ তো শুয়েছিলাম, তারপরে কাজ করলাম, এখন কি করব? ঘুমিয়ে নাও একটু। আজকে তো আর গঙ্গায় যাবো না, এখন অন্ধকারে কিছু খেতেও পারবো না, চাউমিন টাউমিনও বানাতে পারবো না বাড়িতে। আজ খাওয়া যাবে না। নিরামিষ পেঁয়াজ ছাড়া চাউমিন ভালো লাগে না। তাহলে কি খাওয়া সে দেখছি, পরে ডিসাইড করতে হবে, কাজটা করে নিয়ে আগে। ঠিক আছে, ও কাজ করে ডিসাইড করুক, আমি আবার একটু পড়তেও বসবো। তারপরে দেখছি যদি কিছু খাই, তারপরে তোমাদেরকে মানে কিছু কি খাবো না খাবো ডিসাইড করে তারপরে তোমাদেরকে বলছি কি করা যায়। আর তার আগে পুকুকে খাবার দিয়ে নিই, কারণ ওর খাবারের সময় হয়ে গেছে, আর ওর তো খাবার ফিক্সড, আর খাবারও রয়েছে, তাই ওকে খেতে দিয়ে দিই আগে। বাবা তুমি কি প্যানুট খাবা? বলো, প্যালেট খাওয়া? প্যালেট আছো, বাইলে আছো, দেখি সবাইকে একটুখানি তোমার মুখটা দেখিয়ে দাও। বলো হাই, সবাই কেমন আছো? আমি হচ্ছে দিয়ার ঘোচু। আমার বোন ওকে ঘোচু বলে ডাকে, আমার পিসির মেয়ে ওকে ঘোচু বলে ডাকে, ঘোচু। চলে গেলি কেন ভেতরে? বদমাস, ডিশটা দে। ডিশটা দিয়ে দেখাচ্ছে, বলছি ডিশে খেতে দাও। ডিশটা তো উল্টো হয়ে রয়েছে, আরে ডিশটাকে সোজা করলে না। এখানে না এলে দেবো না খেতে, এখানে আসতে হবে, এখানে আসতে হবে খেতে, এখানে না এলে দেবো না। দেখেছো কি বদ দেখো তোমরা, ওর ওপারেই দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে শুধু মুখ বাড়াবে, আর এখান থেকে মুখ বাড়ি বেরোবে না। দেখো বেরোচ্ছে না, কিন্তু পা কিন্তু বেরোয়নি। দাঁড়া দিয়ে দিচ্ছি, দাঁড়া, এটা কোথায় গেল? না ঘাস খাবে না বেশি প্যালেট খেলে। বাবা আমি দিতে বলেছি তো মার না, বেশি প্যালেট দিলে ঘাস খাবে না। ঠিক আছে, খেয়ে নাও তুমি। এই যে দাদা কি বানাচ্ছেন তাহলে? এই যে নুডলস। ম্যাগি তো নুডলস, এটা প্রাণের মিস্টার নুডলস। এরকম ব্যাপার? হ্যাঁ, তাহলে বানান ভালো করে। চেষ্টা করছি ভালো করে বানানোর, জানি না কতটা ভালো করতে পারবো। ঠিক আছে, বানানোর পরে খেয়ে দিয়ে আমি বলবো কেমন আছে। আগে আমার ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে নিই। নুন দিলাম, তারপরে আমি মশলা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে নেবো। ঠিক আছে, করে নাও। কি গো, থ্যাংক ইউ, ওয়েলকাম। খেয়ে দেখো আগে কেমন হয়েছে। ভালোই হবে, তুমি ম্যাগিটা ভালোই বানাও। আমি খেয়ে দেখি, খাও। ঠিকঠাক। এই ম্যাগিটা একটু অন্যরকম বলো। এই প্রাণের এই ম্যাগি নুডলস একটু অন্যরকম, ম্যাগির মতো না, একটু অন্যরকম টেস্ট। ম্যাগিটা এমন মোটা হয় না, এটা একদম সরু ঝিরঝিরে ভালো লাগে খেতে। এটা তোমার ভালো লাগে বেশি। তোমার কোনটা ভালো লাগে?
আমার ওই ম্যাগিটা ভালো লাগে, এটা আমার ভালো লাগে, বিশেষ খারাপ করে লাগে। ভালো লেগেছিল ওই ম্যাগির সঙ্গে একবার ফ্রি পেয়েছিলাম মশলা ম্যাগি। মশলা ম্যাগি না, ওটা আটা নুডলস ছিল। আটা নুডল, হ্যাঁ আটা নুডলটা ভালো। আটা নুডলটা সত্যি খেতে হ্যাঁ সুন্দর। ওটা একবার নিয়ে আসতে হবে। ওর মধ্যে অনেক কিছু ছিল, গাজর হ্যাঁ ওই তো ওই জন্য বিন মটরশুঁটি, ওটা একবার নিয়ে আসতে হবে। ওই আটা নুডলটা খেতে সত্যি টেস্টি ছিল। ওটা সত্যি খুব সুন্দর খেতে, ওইটা খুঁজে পাওয়া যায় না আলাদাভাবে। হ্যাঁ সেটাই, না আলাদাভাবে পাওয়া যায় কিন্তু মানে সব জায়গায় থাকে, সব দোকানে থাকে না। মোড়ে গিয়েও তো মোড়ে গিয়ে থাকে, মোড়ে থাকে না। মোড় মলেও তো দেখলাম না, তারপর ঠিক আছে। যেখান থেকে নিয়েছিলাম ওখানেও জিজ্ঞেস দেখা যাক, আমাদের তো রানাঘাটে এই সাইডটাতে আবার স্মার্ট পয়েন্ট খুলেছে, একদিন যাবো ওখানে দেখবো। রিলায়েন্স স্মার্ট পয়েন্ট হ্যাঁ, করেছে, স্মার্ট পয়েন্টে গিয়ে দেখবো। ওখানে অনেক কিছু পেলেও পেতে হ্যাঁ। পারি, আর ভালো বড় করেছে। হ্যাঁ ভালো বড় করেছে। চল কাল যাই, হ্যাঁ চলো দেখছি কালকে যাই। কালকে ঘুরে হ্যাঁ আসি, তাহলে গিয়ে দেখবো ওখানে কি কি আছে। ম্যাগিটা কেউ শেষ হয়ে গেছে, নিয়ে আসা হ্যাঁ, যাবে। কি কি আছে দোকানে দেখে এখন আসবো। তো অফারও পাবো। হ্যাঁ সবে সবে ওপেন হয়েছে, আগের দিন অনেক কি ভিড়, হ্যাঁ যা ভিড়, আর তারপরে যা আগের দিন অফার মারাত্মক দিচ্ছে ভিড়। বলে অনেক কমে কমে অনেক কিছু যা দিচ্ছে সবাই ঠান্ডা- বলে। এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে খাও, তো চলো খেয়ে নিই, আর আমরাও আজকের জন্য বিদায় নিই। সারাদিনের ব্লগটা তো এই একদম কেটে গেল সারাভাবে Last এ এইভাবে ম্যাগি লাস্টে ম্যাগি খেয়ে। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখে ফেলো, তাই তো? অবশ্যই কমেন্টে লেখো, আর সাবস্ক্রাইব করতে বলো না যারা নতুন আছে, যদি আমাদের ব্লগ ভালো লাগে তো একদম। তো লাইক শেয়ার অবশ্যই তো করবে তোমরা। তো চলো টাটা।